সেলফ রেসপেক্ট কি? সেলফ রেসপেক্ট হচ্ছে আত্মসম্মান বা আত্মমর্যাদা। আর ইগো কি? ইগো হচ্ছে আত্ম অহংকার, অহংবোধ। সেলফ রেসপেক্ট আর ইগোর মধ্যে ভীষণ সাদৃশ্য রয়েছে। দুটোকে দেখতে যেন একই রকম, কিন্তু এর ভেতরটা একেবারেই আলাদা। অনেকটা দুধ আর ফিনাইলের মতো, দেখতে একই রকম কিন্তু গুণাগুণ একেবারেই উল্টো। দুধটা কি? যেটা আমরা শরীরে গ্রহণ করি, যা আমাদের শরীরের জন্য উপকারী। আর ফিনাইল দিয়ে আমরা বাথরুম পরিষ্কার করি। ঠিক তেমনি ইগো আর সেলফ রেসপেক্ট দুটো জিনিস দেখতে যদিও একই রকম, বাইরে থেকে যদিও দুটোকে প্রায় একই রকম মনে হয়, দুটো কিন্তু একেবারেই ভিন্ন। ইগো হচ্ছে আমি আগে কেন করব, আর সেলফ রেসপেক্ট হচ্ছে আমি কেন করব। শুধুমাত্র একটি আগে শব্দ, এই আগে শব্দের মধ্যে সমস্ত পার্থক্য বিদ্যমান। সেলফ রেসপেক্ট আর ইগোকে বোঝাতে গেলে কেবলমাত্র ডেফিনেশন বা বিশ্লেষণ দিয়ে পুরো ব্যাপারটাকে বোঝানো সম্ভব নয়। তাই আমি তোমাদেরকে এখন কতকগুলো উদাহরণ দিয়ে পুরো বিষয়টাকে চমৎকারভাবে বুঝিয়ে বলবো। ধরো, একটি ছেলে আর একটি মেয়ের মধ্যে বন্ধুত্ব বা প্রেম ভালোবাসার সম্পর্ক রয়েছে। ধরে নিচ্ছি ছেলেটা মেয়েটাকে সময় দেয় না। তো ছেলেটা মেয়েটাকে সময় দেয় না, এর পেছনে দুটো কারণ থাকতে পারে। প্রথম কারণ, সে হয়তো খুব ব্যস্ততার কারণে সে সময় দিতে পারছে না। আর দ্বিতীয় যে কারণটা হতে পারে যে সে মেয়েটিকে সময় দিতে চায় না, হয়তো সে মেয়েটিকে ইচ্ছে করেই ইগনোর করে, অ্যাভয়েড করে। এক্ষেত্রে ইগোর ব্যাপারটাকে আমি আগে ক্লিয়ার করছি। ধরে নিলাম ছেলেটি ব্যস্ততার কারণে মেয়েটিকে সময় দিতে পারছে না। এই ব্যাপারটা মেয়েটা জানে। সে জানে যে ছেলেটা এত বেশি ব্যস্ত যে যতটা প্রয়োজন ততটা কল বা যোগাযোগ ছেলেটা মেয়েটার সাথে করতে পারছে না। এক্ষেত্রে মেয়েটি চিন্তা করলো যে আমি কেন আগে ওকে কল করব? ও নিজে যদি আমাকে কল না করে আমি কল করব না। কেন আমি আগে কল করব? এই যে সে চিন্তা করছে কেন আমি আগে কল করব, এটাই ইগো। ছেলেটা কিন্তু মেয়েটাকে ছোট করেনি, তা সত্ত্বেও মেয়েটা দুজনের মধ্যে একটি কম্পিটিশন, যে সে কল না দিলে আমি কেন কল করব। এই যে বিষয়টা, এটা হচ্ছে ইগো। আর ব্যাপারটা যদি হয় এর উল্টো, যে ছেলেটা মেয়েটাকে আসলেই সময় দিতে চায় না, ছেলেটা মেয়েটাকে এড়িয়ে যাচ্ছে, সে মেয়েটার সাথে কোনো না কোনোভাবে যোগাযোগটাই আর রাখতে চাইছে না। মেয়েটা হয়তো 2-3 বার কল করেছে, SMS করেছে, ছেলেটা এড়িয়েই যাচ্ছে। মেয়েটা বুঝে গেছে যে না, আমার আসলে গুরুত্ব নেই, ছেলেটা আমাকে গুরুত্ব দিতে চাইছে না। সেক্ষেত্রে একটা সময় মেয়েটা বুঝে গেল যে না, আর কত, আর কেন কল করব, কি লাভ, আমি তো কল করেছি, আমি তো চেষ্টা করেছি। সে যেহেতু রেসপন্স করছে না, তাহলে আর কত ছোট করব নিজেকে। এটা হচ্ছে সেলফ রেসপেক্ট, যে মেয়েটা বুঝে গেছে এর চেয়ে ছোট হলে নিজেকেই অসম্মান করা হবে। তাই মেয়েটি বুঝে শুনে নিজেকে ওখান থেকে সরিয়ে নিয়েছে। আরেকটি উদাহরণ যেটা হতে পারে, সাধারণত দেখা যায় ছেলেরাই মেয়েদেরকে প্রপোজ করে। তো কোনো এক জোড়া কাপল দুজনকে পছন্দ করে, কিন্তু ছেলেটা হয়তো কোনো কারণে মেয়েটাকে প্রপোজ করতে পারছে না। সেক্ষেত্রে মেয়েটা চিন্তা করলো যে আমি কেন আগে প্রপোজ করব, আমি তো মেয়ে, ও ছেলে, ও আগে প্রপোজ করুক।
কিন্তু সবসময় তো এটা নাও হতে পারে। পরিবেশ পরিস্থিতি এমন হতেই পারে যে মেয়েটি ইঙ্গিতে বা কোনোভাবে ছেলেটিকে প্রপোজ করলো, হতেই পারে। কিন্তু মেয়েটি যদি কেবলমাত্র নিজের অহংবোধের কারণে এটা ধরে বসে থাকে যে আমি কেন আগে প্রপোজ করব, এটা হচ্ছে তার ইগো। এবারে সেলফ রেসপেক্টটাকে আরেকটু ক্লিয়ার করার জন্য আমি আরেকটি উদাহরণ দেব। অনেক সময় দেখা যায় যে মেয়েরা তাদের জবের ক্ষেত্রে তাদের বসের দ্বারা কিছু প্রলোভনের শিকার হয়। বস হয়তো তাকে বলে যে তুমি যদি কম্প্রোমাইজ করো তাহলে আমি তোমাকে উচ্চ পদ দেব, মানে প্রমোশন দেব, বা অনেক ধরনের অফার বসেরা মেয়েটিকে করে থাকে। কম্প্রোমাইজ কি সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এটাকে আর আলাদা করে নিশ্চয়ই বোঝাতে হবে না। তো এই যে প্রলোভন, সেই মেয়েটি যদি বসকে বলে যে না, আমি আপনাকে কোনো শারীরিক সুখ দিতে পারবো না, তার জন্য আমার প্রমোশন না হলে না হবে, এটাই মেয়েটার আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট। সে কোনো কিছুর বিনিময়ে নিজের সম্মানটাকে ক্ষুণ্ণ করেনি, তা সে যত বড় লাভ বা লোভের বিষয় হোক না কেন। বোঝা গেল ইগো আর সেলফ রেসপেক্টের ডিফারেন্স। এবার ধরো কোনো একটি বন্ধুদের গ্রুপ রয়েছে, অনেক বড় একটি গ্রুপ, সেখানে তোমাকে কেউ সম্মান দেয় না, তোমাকে নিয়ে হাসাহাসি করে, তোমার যে কোনো কথায় তারা বিভিন্নভাবে অপমানজনক জবাব দেয়, তোমাকে ছোট করার চেষ্টা করে। তুমি তখন কি করলে? তুমি তোমার নিজের আত্মসম্মান বাঁচানোর জন্য ওই গ্রুপ থেকে বের হয়ে এলে, এটা তোমার সেলফ রেসপেক্ট। আর যদি এমনটা ঘটে যে তোমাকে কেউ ছোট করছে না, তুমি তোমার জায়গায় ঠিক আছো, আর 10 জনের মতো খুবই সাধারণ তুমি, কিন্তু ওই গ্রুপে এমন একটি ছেলে বা মেয়ে আছে যাকে সবাই গুরুত্ব দেয়, তার যোগ্যতা দক্ষতা হয়তো এত বেশি, সবাই তার প্রতি ফিদা, তাকে সবাই খুব বেশি লাইক করে, তার প্রশংসা করে, কিন্তু এটা তোমার সহ্য হলো না। তুমি ভাবতে শুরু করলে আমি নই কেন, ওই জায়গাটায় আমি কেন নই। এই যে আমি নই কেন, এটা খুব ভালো, যদি তুমি নিজেকে ডেভেলপ করে সেই জায়গাটায় নিয়ে যাওয়ার চেষ্টা করো, সেই জন্য খুব ভালো। কিন্তু আমি নই কেন এটার উপর বেস করে তুমি ওই গ্রুপটা থেকে বের হয়ে এলে, এটা তোমার ইগো। এটা ইগো। ইগোটা কি জানো? ইগোটা সব সময় না নেগেটিভ, এটা কখনো ভালো ফল বয়ে আনে না। ইগোটা কেবলমাত্র নিজেকে পোড়ায় এবং তোমার চারপাশের মানুষগুলোকেও পোড়ায়। আমি সেলফ রেসপেক্টের আরেকটি উদাহরণ দিচ্ছি। ধরো একটি ছেলে বড় হয়েছে, সে যোগ্য হয়েছে সংসারে ইনকাম করার। সে তখন এটাই চিন্তা করলো যে আমার বাবা এতদিন ধরে আমাদেরকে এতভাবে সাপোর্ট দিয়ে গেছে, এবার আমারও উচিত আমার বাবাকে একটু সাপোর্ট দেওয়া, একটু চাপটা কমানো, আমারও উচিত কিছু ইনকাম সোর্স বের করা। এটা হচ্ছে তার আত্মসম্মান, এটা হচ্ছে তার সেলফ রেসপেক্ট। তার বাবার চোখে তার সেলফ রেসপেক্ট, বাবার চোখে তার সম্মান বেড়ে যাওয়ার জন্য সে চেষ্টা করবে নিজে কিছু করার। তো সেলফ রেসপেক্ট এবং ইগো নিয়ে অনেক কথা হলো, তোমরা নিশ্চয়ই এবার ক্লিয়ার হয়েছ। সেলফ রেসপেক্ট প্রত্যেকটা মানুষের থাকতে হবে, তা না হলে না নিজেকে সবসময় বাঁচানো যায় না। অনেক সময় আমাদেরই আপন মানুষগুলো, আমাদেরই কাছের মানুষগুলো আমাদেরকে এত বেশি অসম্মান করে না, তখন একটা সময় নিজেকে বাঁচানোর জন্য ওই সেলফ রেসপেক্টটা খুব বেশি প্রয়োজন হয়। আর যদি আমরা সেখানে ইগোটাকে টেনে আনি, কেবলমাত্র দুজনের সাথে জেতার জন্য আমি কেন আগে করব, এই ইগোর কারণে না অনেক সম্পর্ক অনেক সময় ভেঙে যায়।
এই ইগোর কারণে একজন আরেকজনকে প্রচণ্ড রকম হার্ট করে। সেলফ রেসপেক্টটা মানুষের মধ্যে আত্মতৃপ্তি দেয়, আর ইগো দেয় কেবলমাত্র যন্ত্রণা। ইগো সবসময় কিন্তু আত্মতৃপ্তি নাও দিতে পারে। হ্যাঁ, ইগো ইউজ করে অনেক সময় কেউ কেউ আত্মতৃপ্তি পায়, আত্মতুষ্টি পায় ঠিকই, কিন্তু সেটা অন্যজনের জন্য খুব বেশি বেদনাদায়ক হয়ে যায়। তাই বলবো, আত্মসম্মান ভালো, কিন্তু ইগোটা সব সময়ই ক্ষতিকারক। ভিডিওটা শেষ করার আগে তোমাদের প্রতি আমার একটি অনুরোধ, প্লিজ তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো। তোমাদের একটি লাইক কিন্তু আমার জন্য অনেক বেশি মূল্যবান এবং ভিডিও বানানোর ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রেরণার। তোমাদের জানানোর জন্য আরও একটি কথা বলা দরকার, সেটা হচ্ছে যে তোমরা অনেকেই ডেসক্রিপশানে দেওয়া নম্বরে সরাসরি কল করো। তোমাদের কাছে অনুরোধ করছি, প্লিজ এভাবে কল করবে না। যদি আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে তোমাদের সমস্যার সমাধান নিয়ে আলোচনা করতে চাও, প্লিজ আমি অনুরোধ করব তোমরা হোয়াটসঅ্যাপে একটি SMS করো এবং আমার একটি শিডিউল নিয়ে সরাসরি কথা বলো। তোমরা সবাই ভালো থেকো, আত্মসম্মানে আত্মমর্যাদায় থেকো।